হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো দেখো সকাল সকাল কত রৌদ্র উঠে গেছে, তাই না? আর যতই রৌদ্র উঠুক আর যতই গরম হোক, সবাই কিন্তু কর্মজীবনে যাবেই। তো দেখো সকাল সকাল এখানে এসেছে ডাবের দোকান আর সবজির দোকান। তো যে দেখতে পাচ্ছ শিবার বাবা গিয়েছে সবজি কিনতে আর ডাব কিনতে। তো আমাকে বললো কি সবজি নিবে, তো সবজি দেখতে এসে দেখেছে ডাবের দোকানে আসছে। তো যে গরম উঠছে, তো বললাম যে ঠিক আছে তাহলে একটু ডাবও নিয়ে আসেন। তো দেখো দুটো ডাব কিনছে আমার জন্য আর শিবার জন্য। সে বলছে যে আমি দোকানে খেয়ে নিয়ে অনেক সময় খাই, তো দোকানে যেয়ে খেয়ে নিব। তো যাক দুটো ডাব আর সবজির মধ্যে নিলাম এই তো জালি কুমড়া নিয়েছি আর নিয়েছি লতি। যে লতি কিন্তু ঠান্ডা তরকারি, ঠিক না? তো লতি খেতে বেশ ভালো লাগে। তো দেখো দুটো ডাব এনেছে। তো ডাব দুটো একদম কচি, এর ভিতরে কোনো নারকেল নেই। আর আমি বলেছিলাম যে একদম কচি ডাব দেখে নিয়ে আসবেন, তো একদমই কচি হয়ে গেছে ডাব দুটো। তো এই ডাব খেয়ে কিন্তু আজকে সারাদিন খুব ভালো ছিলাম, সত্যি বলছি। মানে খুব ভালো হয়েছিল ডাব দুটো একদম। আর জল বেরিয়েছে, মানে খুব একটা যে বেশি তা না আর খুব যে কম সেটাও না, মানে বেরিয়েছে আর মিডিয়াম আর কি। তো এখান থেকে দেখো আমি চিকেন বের করছি। তো শিবার বাবা বলছিল আজকে চিকেন রান্না করতে। তো আমি বললাম সকালে যে আজকে কী রান্না করব। তো বলছে যে ঘরে চিকেন আছে, তো বেশি দিন হলেও কিন্তু বেশি ভালো লাগে না তো চিকেন রান্না করতে। তো এদিকে আমি চিকেন বের করেছি, চিকেন রান্না করছি। তখন ছেলেরও পেটের সমস্যা দেখা দিয়েছে, যে গরম পড়ছে। তো তারপর মানে রান্না করলাম চিকেন, আর ও ভালো করে ঠিকমতো ভাতই খাচ্ছিল না। তো আজকে ডাল রান্না করেছি, চিকেন রান্না করেছি, তো আর কাঁকরোল ভাজা করেছি। তো আমিও কাঁকরোল ভাজা খাইনি আজকেও আমারও পেট ব্যথা করতেছিল, জানি না। তো তারপরে বিকাল থেকে পেট ব্যথাটা আমার কমে গেছে। তো তারপরে পেট ব্যথা নিয়ে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করেছি এবং ভিডিও করেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো কি করব, যেটা কাজ সেটা করতেই হয়। আর শুয়ে থাকবো কি, শুয়ে থাকলে কে রান্না করবে, কে খাওয়াবে বলো? তো যাই হোক ওইভাবেই আর কি কাজটা করেছি, কাজগুলো। তো ভগবান নিলে সেরকম বেশি যে মানে পেট ব্যথা ছিল সেটা না, মানে হালকা একটু ছিল, মাঝে মধ্যে কমতো, মানে একটু বাড়তো এরকম আর কি। তো এই কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলো আমি এখন তুলে রেখে দেবো। আর কালকে রাত্রে শিবার বাবা দুটো বেডশিট তারপরে বালিশের কাবার সবগুলো ধুয়ে রেখেছে, তো সেগুলো এখন আমি মেলে দিব। একদম জল ঝরে একদম কড়কড়া হয়ে গেছে, মানে রোদে দেওয়ার মধ্যেই 15-20 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে এমন অবস্থা। তো যাই হোক আমি এখন সবগুলো মেলে দিচ্ছি। আর যে রৌদ্র বেরিয়েছে না, একদম শুকিয়ে যাবে। রৌদ্র আর গরম, বাপরে বাপ! আজ কতদিন ধরে এরকম গরম দিচ্ছে আর রৌদ্র, মানে বৃষ্টির কোনো নামগন্ধই নেই। তো অবস্থা কখন যে বৃষ্টি হবে, একটু আকাশ মানে একটু মেঘলার মতো হলেই মনে হয় তো বৃষ্টি নামবে, এই তো বৃষ্টি নামবে, কিন্তু না, আকাশ মেঘলার মতো হয় ঠিক, কিন্তু ধুম ধরে থাকে, আরও গরমটা বেশি পড়ে মনে হয়। তো যাই হোক মাঝে মধ্যে ওরকম হয়, আবার মাঝে মধ্যে তীব্র রোদ উঠে যাচ্ছে। তো এখন কিন্তু সবার মনে মুখে একই কথা, ঠিক না? তো যখন যেটা হয় সেটা নিয়ে মানুষ বেশি আলোচনা করে। শীতের সময় যখন তীব্র শীত পড়ে তখন মানুষ এরকমই কথা বলে যে কত শীত পড়ছে, কী সমাচার, কী অবস্থা, তখনই সেটা নিয়ে মানুষে আলোচনা করে। তো যাই হোক, তো বন্ধুরা সবাই এই গরমের ভিতরে কেমন আছো? জানি সবাই নিজ নিজ দায়িত্বে ভালো আছো, ভালো থাকো, কারণ অনেক প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, অনেকটাই গরম। তো সকালে তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে পেরেছো। তো হঠাৎ দেখি ডাবের দোকান যাচ্ছে, আর পরে এই সুযোগ হাতছাড়া না করে শিবার বাবাকে বললাম যে এখান থেকে 3টা ডাব নেন, 3জনের জন্য, তোমার জন্য নিল না, আমার জন্য, শিবার জন্য নিল। তো সকালে গরমে নাস্তা বানিয়ে বিস্কিট আর কলা খেয়েছি, আর ডাব কেটে দিয়েছিল সেটাই খেয়েছি। তো এখন রান্না করতেছি, ঘেমে একাকার, শরীরটা কিন্তু মাঝে মধ্যে কেমন করতেছে গরমে। তো যাই হোক রাত্রে শিবা এ ঘরে ঘুমিয়েছিল, তো হঠাৎ করে কিসের জন্য শব্দ পেয়েছে, ওকে বলছিলাম যে বাবা এ ঘরে ঘুমাও না, গরমের মধ্যে এখানেই ঘুমাও। তো ও রাত্রে আবার আসছিল যে মেকার, তোমার দুটো ফ্যানেরই ক্যাপাসিটার চলে গিয়েছিলো। তো
তো নষ্ট হয়েছিল। তো এসে সেরে দিয়ে যাওয়ার পরে অনেক সুন্দর বাতাস হয়েছে। তো ওই বাতাস দেখে শিবা বলছে আমি তাহলে এই ঘরে ঘুমাবো। তো ঘুমানোর 1-1.5 ঘন্টা পরে নাকি ও হচ্ছে কেমন একটা আওয়াজ পাইছে। তো অনেকবার আমাকে ডাকছে, ও ঘরে 2টা ফ্যানের আওয়াজে শুনতে পাইনি। তো তারপর ও উঠে গেছে, ডেকে নিয়ে আসছে। তা এখন বাচ্চা মানুষ ভয় পেয়েছে, কিসের আওয়াজ পেয়েছে। আর আমিও রাত্রবেলা এরকম আওয়াজটা চলে ভয় পায়। তো যাই হোক, এই দেখো এখন বিছানাটা গোছাবো। তো ঘুমাইনি, এই যে শুধু মানে বিছানাটা পড়াই আছে। এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন। আর এদিকে তো রান্না চলছেই, রান্না করতেছি। তো সবাই ভালো থাকে, গরমে বেশি বেশি করে জল খাও। তো এখন হচ্ছে আমি এই যে বিছানাগুলো গুছিয়ে নেব। এটা হচ্ছে শিবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো রৌদ্র তো ভালোই উঠে গেছে। এদিকে হচ্ছে শিবার বাবা কিন্তু খেয়ে চলে গেছে। আর আজকের সকালের নাস্তা হয়েছে হচ্ছে শুধু বিস্কুট আর হচ্ছে তো কলা। তো বিস্কিট আর কলা হচ্ছে খাওয়া হয়েছে। আর তারপরে হচ্ছে শিবাকে ডাব খাইয়েছি, আর আমি ডাব খেয়েছি। খেয়ে শিবাকে হচ্ছে পড়তে দিয়ে এসেছি। পড়তে গেছে, আমার ছেলে এখন একাই যেতে পারে, একাই যায়। তো আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। তো ও হচ্ছে আজকে পরে আসার পরে তারপরে বলছিল মা শরীরটা কেমন মানে ম্যাচম্যাচ করতেছে। তো তারপর যাই হোক স্নান টান সেরে তারপরে একটু ভাত খেলো, খুব একটা বেশিও খায়নি। খাবারের পরে মানে শুয়েছিল। তো বলছিল যে মা আমি দেখেছি খেতা তুলে গায়ে দিচ্ছে। আমি কী বাবা খেতা গায়ে দিচ্ছে, তাহলে তো নিশ্চয়ই জ্বর আসতেছে, কারণ এই গরম তার মধ্যে হচ্ছে খেতা গায়ে দিচ্ছে। ও হচ্ছে সবসময় এমনি খালি গায়ে থাকতে পছন্দ করে গরমের ভিতরে। তো তারপরে দেখি যে হ্যাঁ গরম হয়ে গেছে গা। তারপরে একটা নাপা খাইয়ে দিয়েছিলাম। তো জ্বরটা কমে গিয়েছিল। তো তারপর একটু ভয়ও করেছিল রাত্রে, গত রাত্রে একটু ভয় করেছিল। তো সেই জন্য হচ্ছে আমাদের একটা পরিচিত কাকা আছে, সেই কাকা খুব ভালো ঝাড়ে। ছোটোবেলা ওই কাকাকে তো অনেকবার ঝাড়িয়েছি শিবাকে। তো সেই কাকার কাছে গিয়ে ঝাড়ালাম। আর আজকে হচ্ছে পড়াবো না জন্যে, শরীরটা ভালো ছিল না, এই জন্য পড়াবো না। তারপরে হচ্ছে আবার যাক আমার যার বাসায় গেলাম, ও আবার ফোন দিল যে দিদি আমার চাল লাগবে। তো ওর বাসায় গিয়ে হচ্ছে আমি চাল দিয়ে আসছি। তো ওখান থেকে আবার টাইম মতোই গিয়েছি। কাকা হচ্ছে আজানের আগে আর আজানের পরে ঝাড়ে, মানে নামাজ পড়ে ঝাড়ে, আবার নামাজের মানে অজু টজু করে ঝেড়ে তারপর নামাজ পড়তে যায়। তো ওইরকম টাইম ধরে আমি গেছি, কারণ আমি তো জানি যে কাকা হচ্ছে কোন টাইমে ঝাড়ে। তো যাওয়ার পরে তার কাকার কাছ থেকে ঝেড়ে তারপরে হচ্ছে ওই কাকার যে বাসা ওইখানে হচ্ছে ওই শিবার হচ্ছে টিচারের বাসা। তো টিচারের কাছে যে দেখি টিচার হচ্ছে পড়াচ্ছ 2 বন্ধুকে। তো আমি বললাম যে ঠিক আছে, যখন এসেছি তাহলে একটু বসে পড়ো। তো টিচার বললো ঠিক আছে। তো এদিকে বই খাতা নিয়ে যায়নি। তো টিচারের কাছে তো বই থাকে, খাতা আছে। তো সেই খাতা আর বই দিয়ে যাই হোক একটু 1 ঘন্টার মতো একটু পড়লো আর কি, অঙ্ক করলো। তো আমি এবার বসেছিলাম, কথাবার্তা বললাম। তো তারপর অঙ্কটা করে নিয়ে এসে করে হচ্ছে 10টার দিকে আমি আর আমার ছেলে বাসায় চলে এসেছি। তো ভাবলাম যে ওর বাবা মনে হয় এসেছে। তো এসে দেখি যে না, ওর বাবা আসেনি। তারপরে এই যে দেখো, রান্নাটা আজকে শেয়ার করিনি তোমাদের সাথে, শুধু একটু চিকেন রান্না করব, তাই একটু মশলাটা শুধু কষাচ্ছি, এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। কারণ অনেক গরম পড়েছে, গরমে আর কি করি। তো যাই হোক, গিয়েছি এই যে কাকি শাশুড়িদের বাসায়। এই যে মাছ ভাজা, টমেটো, সে রান্না হচ্ছে, ভাত হয়েছে। আচ্ছা কাকি, এটা কি মাছ ভাজতেছেন? মিনি মাছ রাঁধতে আসি, আর এই চামচ পুঁই শাক দিয়ে রাঁধছি। আচ্ছা, আর এখন একটু মিনি মাছ রাঁধতে আসি। মিনি মাছ। এটা কি দিয়ে রান্না করবেন? এমনি পেঁয়াজ দিয়ে বোনা করবো, এই যে টমেটো দিয়া, টমেটো দিয়া আর পেঁয়াজ দিয়ে বোনা। এই মিনি মাছ কিন্তু খাইতে খুব ভালো লাগে। মিনি মাছ ভালো লাগে। খাইতে ভালো লাগে। তাতে একটু সাধারণ খাওয়া হলেও চলে। একটা গাজনের লিগে রাঁধতে আসি। গাজনে আবার পছন্দ করে, মাছই যায় মানে বড় মাছ খায় না, ছোট মাছ রান্না করলে খায়। পুঁই শাক খাই নিয়েছে রান্না, পুঁই শাক, আলু ভর্তা আর লাউ ভাজি করছে, যে লাউ ভাজি।
এই গরমের দিনে লাউ ভাজি খাওয়া ভালো, পেট ঠান্ডা থাকবো। তো এই যে কাকি তো রান্না করছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমি তো চালের বস্তা নিয়ে আসছি, আর দেখো কী পরিমাণ গরম। তো সেই গরম, আর যে এখানে শিবা বসে আছে এই যে, আর হচ্ছে এই যে কাকি আসছে। তা আমি কাকি বলতেছে যে কী রান্না করলাম তুমি হচ্ছে ভিডিও করলে এখন দেখাও। তা আমি আচ্ছা ঠিক আছে পরে দেখাবো। তো এখানে দেখো এই যে 2টা চালের বস্তা আমি নিয়ে আসছি। আর এখানে হচ্ছে রূপা বসে আছে, ওদের বাসায় হচ্ছে থাকে আর কি, একটু বাবুকে রাখে। তো রূপার বাসা কিন্তু অনেক দূরে। তো আমি দোতলায় একটু উঠে আসলাম, আর দেখো কি ঘামিয়ে গেছি। আর এই যে ওখানে হচ্ছে শিবাংশ পড়তেছে, শিবাংশর মা অর্থাৎ আমার যা সুমি, তো ওকে পড়াচ্ছে। তো এই জন্যে আর আমি ওদেরকে নিচে মানে ডেকে আনলাম না। তো আমি হচ্ছে উপরে আসলাম, কারণ আমি যদি এখন সুমিকে ডাকি তো সুমি আসলে দেখা যাবে যে শিবাংশ হচ্ছে আসবে, আর শিবাংশ হচ্ছে পড়বে না। তো যাক, শিবাংশ কিন্তু এখানে হাই জানালোরও তোমরা কিন্তু দেখতেই পেলে। তো এখানে হচ্ছে ভয়েস ছিল, তো যাই হোক আমি একটু মিউট করে দিয়েছি একটা ভুলের কারণে। তো যাই হোক সমস্যা নেই। আমরা বসে বসে কথা বলছিলাম কিছুক্ষণ, আর যে গরম, বাপরে বাপ কী কথা বলি, যেখানে যাচ্ছি সেখানেই গরমের গুঞ্জন, মানে ভাইরাল গরম, এটা এই অবস্থা। তো সুমি এই দেখো হাসতেছে, হাই জানাচ্ছে সুমি। তো সুমি কাকি আর ভিতরে আবার কাকি আসছিলো, বলছিল চলো নিচে যাইতে, আমাকে অনেক কিছু আবার খেতে দিল, বাপরে বাপ মানে বুটের ঘুগনি। শিবাকে তো খেতে দিবই না, তা জোর করে বললো যে না খাকতে, শিবা খেলো, আমিও একটু খেলাম। আবার হচ্ছে জাম মাখা দিয়েছিল, সেগুলো হচ্ছে খেলাম। খেয়ে পরে আমি আর শিবা মিলে গিয়েছি হচ্ছে ইয়াতে, মানে যে শিবাকে নিয়ে হচ্ছে ঝাড়াতে গিয়েছি। তোমাদের সাথে তো আগে একটু বললামই আর কি, শেয়ার করলাম যে শিবা একটু ভয় পেয়েছে, সেখানে গিয়েছি। তো এই যে দেখো সেই কাকার বাসায় এসেছি, ওরা একটা যে বিল্লি পালে, বিল্লি। এই বিল্লিটা হচ্ছে খুবই ভালো। আমি ভেবেছি প্রথমে যে হয়তো খামচি টামচি দেবে, তো দেখি যে না, কোনো খামচি করে না, খুব সুন্দরভাবে একদম নিরীহভাবে শুয়েছিল। আর শিবা দেখো আর ভয়ে পাটা কোণে জড়সড়ো করে রেখেছে, দেখতে পেরেছ। তো শিবা যে চুপ করে বসে আছে, তো কাকা হচ্ছে অজু করতেছে, অজু করে এসে শিবাকে হচ্ছে মানে একটু ঝাড়া ফু দিবে। আর এইখানটাতে কাকির ঘরটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কাকি কিন্তু আমার পাশে বসে আছে, তো কাকিকে আমি ভিডিও করিনি, তো জাস্ট খালি শুধু একটু ঘরটাই নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বড় করলাম না, তো দেখা হচ্ছে নেক্সট এক সুন্দর ব্লগের সাথে। তো তারপরে কিন্তু আমি বাসায় চলে এসেছি। এই দেখো এসে হচ্ছে দেখি আসলাম বাসায়, তারপরে ওর বাবা আসছে, তো শিবার জন্য গেঞ্জি প্যান্ট নিয়ে আসছে। তো এই যে দেখো গেঞ্জিটা পরছে, কেমন লেগেছে। তো বেশ সুতি গেঞ্জি আমি নিয়ে আসতে বলেছি, এই দেখো প্যান্ট আর গেঞ্জি। আর ওকে একটু ছবি তুলবো, ছবিও তুলবে না, একটু হচ্ছে ভিডিও করবে না, মানে ও বিরক্ত, গরমের ভিতরে অসহ্য লাগতেছে। তোর বাবা ওর জন্য 3টা প্যান্ট আনছে। তোর বাবা বলছে যে একটু পরে দেখাও, যদি হচ্ছে কোমরে কম বেশি হয় তাহলে হচ্ছে পাল্টে নিয়ে আসা যাবে। ও এটাই বিরক্ত, পড়বে না গরমের ভিতরে। তারপরে জোর করে হোক একটু করে পরিয়ে মানে দেখা হলো যে লাগছে কিনা। তো যাই হোক লেগেছে। তো সবাইকে জানাচ্ছি আবারও টাটা, বাই।